সাবস্ক্রাইব করুন mr.money চ্যানেলকে এবং বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আপনার ইমেইলে অপ্রয়োজনীয় অনেক মেইল আসছে আর সেগুলোর যে কোনো একটা ওপেন করলে আপনার ইমেইল হ্যাক হয়ে যেতে পারে। তাইলে কিভাবে হ্যাক থেকে ইমেইল রক্ষা করবেন? আসসালামু আলাইকুম, আমি মনির, আপনারা দেখছেন mr.money চ্যানেল। চলুন শুরু করি। এর জন্য আমি আপনাদের ইমেইল ফিল্টার দেখাবো কিভাবে অপ্রয়োজনীয় মেইলগুলো অটো ডিলিট হবে আর সেই মেইলগুলো আসার সাথে সাথে ট্রাস্টে চলে যাবে। আর সেগুলো ট্রাস্টে চলে গেলে ইনবক্সে আসবে না, আর ইনবক্সে না আসলে আমরা ওপেনও করব না। তো চলুন দেখে নেই ফিল্টারগুলো কিভাবে করব। শুরু করার আগে অবশ্যই নিউ টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর যদি না লাগে ডিসলাইক করুন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিউটোরিয়ালের জন্য। তো প্রথমে আপনার ইমেলটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনার হচ্ছে যে আপনার যেই ইমেলগুলো আসছে, আর এই ইমেলগুলো দেখবেন যে একই নামের ইমেইল এবং অনেক ইমেইল, আপনার হাজার হাজার মেইল। যারা হ্যাকার টিম বা যারা হ্যাকার তারা হচ্ছে যে আপনার ইমেইলে হচ্ছে যে প্রচুর পরিমাণের মেইল পাঠাবে, যেগুলো আপনি হচ্ছে ডিলিট করতে গেলে অনেক সময় লাগবে। অথবা আপনি যদি এখানে যদি অল সিলেক্ট করে যদি এখানে সিলেক্ট অল কনফার্মেশন করেন, তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনার প্রয়োজনীয় যে মেইলগুলো আছে আপনি যেগুলো রাখতেছেন সেগুলো আপনার ডিলিট হয়ে যাবে। বাট আপনি যদি এগুলো একটা একটা করে ডিলিট করে বেছে বেছে যদি ডিলিট করতে চান তাহলেও আপনার অনেক সময় লাগবে এবং আপনি ভুল করেও হ্যাকারদের মেইলগুলোতে ঢুকে যেতে পারেন। আর যখন আপনি তাদের মেইলগুলো ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড তাদের কাছে চলে যায়। তো এটা থেকে বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে দেখবেন যে ট্রুল অ্যান্সার ট্রিম, এই একই নামের যে মেইলগুলো আপনি ফার্স্টে এটাকে নোট করবেন। আপনি এখানে ট্রুল অ্যান্সার লিখে ট্রিম, তো এটা লেখার পর আপনি এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স অথবা রাইট বাটন ক্লিক করে কাটে করতে পারেন। কাট করার পর আপনি এটা করার পর আপনাকে যেটা করতে হবে সেটিংয়ে যেতে হবে। অ্যান্ড যারা হচ্ছে এই টিউটোরিয়ালটা দেখে বুঝতেছেন না যে আসলে ইমেইল কি বা এর কাজগুলো কি, তারা হচ্ছে যে আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন যে কিভাবে ইমেল অ্যাকাউন্ট খুলবেন, ইমেল কি, ইমেইলের ব্যবহার কি, কিভাবে ইমেল পাঠাবেন, কিভাবে ইমেল রিড করবেন। এটা হচ্ছে যারা একেবারে নতুন, যারা ইমেল সম্পর্কে জানেন না, তারা দেখে আসতে পারেন। তো তারপরে হচ্ছে আপনারা এই টিউটোরিয়ালটা দেখবেন। তো এরপর আপনার যেটা করতে হবে যে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ নিউ ফিল্টার, ক্রিয়েট এ নিউ ফিল্টারে ক্লিক করার পর আপনি হ্যাশ দি ওয়ার্ড, আপনি যেই আম, বাক্যটি বা টুল অ্যান্সার টিম আমি যেটা কপি করছি কাট করে নিয়ে আসছি সেটা এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর আপনি এখানে হচ্ছে যে ক্রিয়েট ফিল্টার উইথ সার্চ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে আপনার এখানে নিচে অনেকগুলো মেইল আসছে। আপনার এখানে নিচে এই এই যে দেখবেন নিচে অনেকগুলো মেইল, যেগুলো হচ্ছে যে আপনার ট্রুল অ্যান্সার নামে আছে সবগুলো মেইলে আপনার সিলেক্ট হয়ে যাবে। আপনার মেইলগুলো ওপেন করার দরকার নেই এবং সবগুলো মেইল আপনি একসাথে ডিলিট করতে পারবেন, তাতে আপনার 1000 হোক 2000 হোক এক্সট্রা এক্সট্রা হোক তাতেও সমস্যা নেই। তো এখানে আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কি করবেন, স্কিপ দি ইনবক্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে ডিলেট ইট, সরাসরি এটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে আপনি এটা সরাসরি ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে যদি আপনার হ্যাকার যদি আপনাকে এভাবে মেইলও পাঠায় তাহলে হচ্ছে যে সরাসরি সেটা ডিলিট হয়ে আপনার ট্রাস্টে চলে যাবে। আর ট্রাস্টে যখন চলে যাবে তখন আপনি সেটা কখনোই ওপেন করবেন না। তো এখানে যাওয়ার পরে এখানে অলসো অ্যাপ্লাই ফিল্টার ম্যাচিং কনভার্সন, মানে এখানে আপনার যেই মেইলগুলো আপনার সিলেক্ট হয়েছে সেই মেইলগুলো হচ্ছে যে আপনার এখানে আপনি যেই সেটিংটা দিচ্ছেন সেটাও অ্যাপ্লাই করবে। তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করবেন। দেন ক্রিয়েট ফিল্টারে ক্লিক করার পরে আপনি এখন ইনবক্সে যান। দেখবেন যে আপনার ট্রুল অ্যান্সারের যত মেইল ছিল সবগুলো মেইল আপনার ডিলিট হয়ে গেছে। তো এটা বাদেও আপনাদের হচ্ছে যে মেইলে যে স্প্যাম মেসেজগুলো আসে, আপনারা এই প্রক্রিয়াটা ইউজ করে, ফিল্টারটা ইউজ করে আপনারা হচ্ছে যে স্প্যাম মেসেজও ডিলিট করতে পারেন। তো স্প্যাম মেসেজগুলো ডিলিট করার জন্য আপনারা কি করবেন, আর স্প্যাম মেসেজগুলো কি, যেগুলো হচ্ছে আপনারা ধরেন যে কোনো ওয়েবসাইটে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করছেন বা কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলছেন, খোলার পর আপনার ওই ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণের আপনার ইমেল আসছে যেগুলো আপনি চান না যে আপনার আসুক। তো এই মেইলগুলো হচ্ছে যে আপনি ডিলিট করবেন কিভাবে, আপনি একটা একটা করে ডিলিট করতে গেলে অনেক সময় লাগবে। তো এই প্রসেসটা ইউজ করে আপনি একইভাবে স্প্যাম মেসেজগুলো সরাসরি ইনবক্সে না আসে যাতে সেটা রোধ করতে পারেন এবং সরাসরি ট্রাস্টে পাঠিয়ে দিতে পারেন। তো এটার জন্য যেটা করতে হবে আপনার সেই মেইলটা সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে সিএল টিম, আমার এই ওয়েবসাইট থেকে হচ্ছে যে অনেক মেইল আসতেছে, তো আমি এটা ডিলিট করার জন্য কি করতে পারি, এখানে ক্লিক করব।
ওপেন করব। ওপেন করার পরে আপনার এখানে এই যে updates@, এই মেইলটা হচ্ছে আপনারা কপি করবেন। দেন কপি করার পরে আপনারা এখান থেকে সেটিং থেকে আবার ক্রিয়েট ফিল্টারে যাবেন, মানে ফিল্টার অ্যান্ড ব্লকসে যাওয়ার পর ক্রিয়েট নিউ ফিল্টারে যাবেন। যাওয়ার পর আপনার এখানে দেখেন ফ্রম কোথা থেকে আসতেছে, আপনি এটা এখানে দিয়ে দেবেন, এইখান থেকে আসতেছে। আসার পর আপনি এখানে ক্রিয়েট ফিল্টার সার্চে দিবেন। তারপর দেখবেন যে এই যে সিএল এর যেই হচ্ছে যে যেই এইগুলো এই মেইল থেকে আসছে সেই মেইলগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এটাতে আপনি কি করবেন, আবার এটাতে হচ্ছে যে আপনি স্পিক ইনবক্স, সরি স্পিক দি ইনবক্স অ্যান্ড হচ্ছে যে ডিলেট ইট ক্লিক করার পরে অলসো যে কটা আছে সেই কটাতেও অ্যাপ্লাই হবে ক্রিয়েট ফিল্টার করলে পরে আপনি হচ্ছে যে এখানে আপনার দেখবেন যে সিএল এর যে প্রিমিয়ার যে মেসেজগুলো, মানে আপনি যে মেসেজগুলো ডিলিট করতে যাচ্ছেন সেই মেসেজগুলো ডিলিট হয়ে গেছে এবং পরবর্তীতে আপনার এই মেইলগুলো সরাসরি হচ্ছে যে ট্রাস্টে চলে যাবে। তো আপনি যদি চান যে আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট থেকে আসতেছে, আপনি চাচ্ছেন সেটা এক্সট্রা ফোল্ডার করে রাখার জন্য, তো আপনি চাইলে এক্সট্রা ফোল্ডারও করতে পারেন, সেটা হচ্ছে লেভেল বলে। তো এটা করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ধরেন যে আমি এসইও ক্লার্ক এই ওয়েবসাইটের হচ্ছে যে আমি যেই হচ্ছে যে মেইলগুলো আসবে সেগুলো হচ্ছে যে আমি এসইও ক্লার্ক ফোল্ডারে আমি আপডেট করব। তো এটার জন্য আপনি জাস্ট মেইলটা কপি করে নেবেন, দেন সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস ক্রিয়েট এ নিউ ফিল্টার করবেন। করার পর আপনি কোথা থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, ওকে। দেন ক্রিয়েট ফিল্টার আর সার্চে ক্লিক করবেন। দেখবেন যে এই মেইলগুলো প্রত্যেকটা মেইল এই যে এসইও ক্লার্কের প্রত্যেকটা মেইলে সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, স্পিক দ্য ইনবক্স করবেন অ্যান্ড এখানে আপনি হচ্ছে যে এই যে অ্যাপ্লাই দি লেভেল, আপনি এখানে একটা লেভেল ক্রিয়েট করে নিতে পারেন যে নিউ লেভেল। ক্লিক করার পরে আপনি এখানে কি করবেন যে এসইও ক্লার্ক নামে হচ্ছে যে আপনি একটা এসইও ক্লার্কস নামে হচ্ছে যে আমি এই ফোল্ডারটা করলাম ক্রিয়েট। দেন করার পর আপনি এখানে অলসো অ্যাপ্লাই দি ফিল্টার অ্যান্ড হচ্ছে ক্রিয়েট ফিল্টার। এখন থেকে যে আপনার এসইও ক্লার্ক অর্থাৎ আপনি যেই লেভেলে নিয়ে যাবেন আপনার যে মেইলগুলো সেই মেইলগুলো সরাসরি আপনার এখানে চলে যাবে। দেখেন যে আমার এসইও ক্লার্ক থেকে যে মেইলগুলো ছিল সব মেইলগুলো কিন্তু আমার এখান থেকে নাই হয়ে গেছে। এখানে দেখবেন যে আপনার নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে বা এটাকে লেভেল বলে। তো এই এসইও ক্লার্কে আপনার দেখেন যে আমি যে মেইলগুলো নিয়ে আসছি সেই মেইলগুলো এখানে চলে আসছে। তো আশা করি যে আজকের টিউটোরিয়ালটা আপনাদের অনেক উপকার আসবে এবং আপনারা এটা অনেক আপনাদের জন্য অনেক ইউজফুল হবে এটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন যাতে হচ্ছে যে আপনার ফ্রেন্ডরাও এরকম আপনাদের ফ্রেন্ডদের মেইলটা হচ্ছে যে 100% সিকিউরিটি দিয়ে রাখতে পারে। অ্যান্ড অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই mr.moni চ্যানেলটাকে, কারণ হচ্ছে যে আমি নতুন নতুন সব টেকনিক্যাল ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। এবং নতুন যে আমি টিউটোরিয়ালটা আনবো এবং নতুন যে টিউটোরিয়ালটা আমি আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কিভাবে অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট একটি জিমেইল অ্যাকাউন্ট দ্বারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ হচ্ছে যে আপনার অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে, আপনি সেগুলো দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করছেন বাট আপনি চাচ্ছেন যে একটা মেইল দ্বারা সবগুলোকে অ্যাক্সেস করতে। তো এটা কিভাবে করে আমি সেই টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচড। সি ইউ নেক্সট টিউটোরিয়াল। বাই।